22 তারিখ পাহেলগাঁওয়ে হামলা, 26 জনের মৃত্যু। আর এই পাহেলগাঁওয়ে নাশকতায় একাধিক প্ল্যান করেছিল জঙ্গিরা। হামলার 8 দিন আগেই তারা পাহেলগাঁওয়ে পৌঁছয়। বৈসারানে হামলার আগে 3 জায়গায় রেকি করে। নিরাপত্তার কড়াকড়ি এবং পর্যটকদের সংখ্যা দেখে সিদ্ধান্ত বদল করে প্রত্যন্ত এলাকার পর্যটন কেন্দ্র বৈসারানে হত্যা লীলা চালায় জঙ্গিরা। রক্তাক্ত কাশ্মীর, পহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় আচমকা জঙ্গি হানা, বেছে বেছে পর্যটকদের গুলি। 26 জন নিহত। এই জঙ্গি হানার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনআইএর গোয়েন্দাদের হাতে। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় একাধিক প্ল্যান করেছিল জঙ্গিরা। শেষমেশ প্রত্যন্ত এলাকার পর্যটন কেন্দ্র বৈসারান উপত্যকায় হামলা চালায়। 22 এপ্রিল চলে হত্যালীলা। গোয়েন্দারা জানতে পেরেছেন গত 15 এপ্রিল পহেলগাঁওয়ে পৌঁছয় জঙ্গিরা, অর্থাৎ নাশকতার 8 দিন আগে। এই 8 দিনে বৈসারান ছাড়া পহেলগাঁওয়ের আরো 3 জায়গায় রেকি করে জঙ্গিরা: আরু ভ্যালি, লিডার বিনোদন পার্ক এবং বেতাব ভ্যালি। এই দেখুন, বেতাব ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছে বৈসারানের নাশকতায় জড়িত 2 জঙ্গি। এটা 18 এপ্রিলের ছবি। রেকি করতে বেতাব ভ্যালিতে গিয়েছিল জঙ্গিরা। এই পহেলগাঁওয়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে লিডার। পাহাড় জঙ্গলের মাঝে নদীর পাশে লিডার বিনোদন পার্ক, এটাও ছিল জঙ্গিদের নজরে। এখানেও রেকি করে জঙ্গিরা। এছাড়া পহেলগাঁওয়ের আরু ভ্যালিতেও যায় জঙ্গিরা। সব দিক খতিয়ে দেখে। আরু ভ্যালি, লিডার বিনোদন পার্ক থেকে বেতাব ভ্যালি, 8 দিনে এই 3 জায়গায় রেকি করে জঙ্গিরা। শেষমেশ 22 এপ্রিল বৈসারানে হামলা চালায়। এনআইএর অফিসারদের সন্দেহ, নিরাপত্তার কড়াকড়ি থাকায় প্ল্যান বদল করে জঙ্গিরা। নাশকতার জন্য বেছে নেয় পহেলগাঁওয়ের প্রত্যন্ত পর্যটন কেন্দ্র বৈসারানকে। 21 এপ্রিলই তারা হামলার ছক কষে, কিন্তু সেদিন বৈসারানে পর্যটকের ভিড় না থাকায় হামলা চালানো হয় পরের দিন, 22 এপ্রিল। এপ্রিল বৈসারানে গিয়েছিলেন কাশ্মীরের এক বাসিন্দা। সেদিন তিনি সন্দেহভাজন জঙ্গিদের সেখানে দেখেন। 21 तारीख को अब मैं घोड़ा लेके ऊपर गया था और मैगी के स्टॉल पे जब मैं रुका था 5-6 लोग, उसमें से एक व्यक्ति ने मुझे पूछा था कि आप कश्मीरी हो क्या, हिंदू हो क्या, आप यहाँ के नहीं लगते। मैंने उनको बताया था कि नहीं, मैं यही का हूँ। मतलब वो बात चल रही थी कि आज यहाँ पे भीड़ बहुत कम है, ऐसा वो बोलकर वहां से निकल गए। दूसरे दिन जब वहां पे हल्ला हुआ तो मैंने मेरे पिताजी को बताया कि इन्होंने जो एजेंसीज ने जो स्केचेस रिलीज किए उसमें से एक इंसान जो है उसने मुझसे वहां पे बात की थी। न्यूज़ 18 बांग्ला। জঙ্গি মোকাবিলায় ভারতের পাশে আমেরিকা। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিবের কথা। পাহেলগাঁও হামলার তীব্র নিন্দা মার্কিন প্রতিরক্ষা সচিবের। জঙ্গিদের সব রকম ভাবে সাহায্য পাকিস্তানের। পাক মদতেই জঙ্গিদের বারবারন্ত বলে উল্লেখ রাজনাথের। জঙ্গি দমনে ভারতের পাশে থাকার বার্তা মার্কিন প্রতিরক্ষা সচিবের। নদিন পরও পাকিস্তানে বিএসএফ জওয়ান খালি হাতেই বাড়ি ফিরলেন স্ত্রী সন্তান। 23 এপ্রিল পার্ক রেঞ্জার্সের হাতে আটক পাকিস্তানের বন্দী রিশার বিএসএফ জওয়ান। কবে ফিরবেন পুনম জানে না পরিবার। পাঠানকোট থেকে রিশা ফিরল পরিবার।
100% শিওর আছে ওনাকে ফেরত দেওয়া হচ্ছে। ওনারা বলছে ম্যাডাম ভয়ের কোনো কথা নেই, উনি রিটার্ন চলে আসবে। কে জানিয়েছে এটা? কে জানিয়েছে? সিও সাহেব কতটা আশ্বাস পেলেন বৌদি? 100% সিওর সঙ্গে কথা হয়েছে, উনি আশ্বাসন দিয়েছেন যে ওনারা আপ্রাণ চেষ্টা করছেন। উনি বলছেন যে আমরা ওয়েট করব, যদি ওনাদের চেষ্টায় যদি উনি ফিরে আসেন। পাকিস্তানের ডানা ছাড়ছে ভারত, কেন এই কথা বলছি? কারণ বদলার হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অপরাধীরা উপযুক্ত শিক্ষা পাবে, খুঁজে খুঁজে জঙ্গিদের মারা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कश्मीर में जो आतंकवाद चला रहे हैं उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति है। वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा। পাকিস্তানকে একেবারে শেষ করবে, বদলা নেবে ভারত। পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নেবে ভারত, আর তার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এনআইএর তরফ থেকে সার্চ অপারেশন শুরু হয়েছে, এনআইএ তদন্ত শুরু করেছে। আর এই তদন্তেই উঠে এলো আবার চাঞ্চল্যকর তথ্য। 22 এপ্রিল বৈশারণে পর্যটকদের উপর নির্বিচারে যে গুলি চালানো হয়, তার আগেই 15 এপ্রিলের ভূস্বর্গে জঙ্গিরা হামলার এক সপ্তাহ আগে পেহেলগাঁওয়ে পৌঁছে গিয়েছিল জঙ্গিরা। এনআইএ সূত্রে খবর, 15 এপ্রিল পেহেলগাঁওয়ে ঢোকে লস্কর জঙ্গিরা। বৈশারণে হামলা করলেও উপত্যকার আরো 3 জায়গায় হামলার রেকি করে জঙ্গি দল। আরো ভ্যালি, লিডার বিনোদন পার্ক, বেতাব ভ্যালিতে রেকি, কিন্তু নিরাপত্তার কড়াকড়ি দেখে পিছিয়ে যায় জঙ্গিরা। 2500 সন্দেহভাজনকে জেরা এনআইএ, জেরায় জঙ্গি হামলার নতুন তথ্য প্রকাশ্যে। আমরা দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। 15 তারিখ থেকে রেকি জঙ্গিদের, আরু ভ্যালি জঙ্গিদের রেকি, লিটার অ্যামিউজমেন্ট পার্ক অর্থাৎ বিনোদন পার্ক সেখানে জঙ্গিদের রেকি, বেতাব ভ্যালি সেখানে জঙ্গিরা রেকি করে। বৈশারণ ভ্যালি 22 এপ্রিল সেখানে তারা 15 তারিখ থেকেই রেকি উপত্যকায় জঙ্গি হামলা। এনআইএর তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। 22 এপ্রিল বৈশারণের পর্যটকদের উপর নির্বিচারে গুলি, তার আগে 15 এপ্রিল থেকে 3টি জায়গায় তারা রেকি করেছে। कई सारे इश्यूज एनआईए के हवाले किए जाते हैं। जो ये बाईसरन वाला वाक़ा हुआ, आज के डेट में देयर वाज नो फोर्सेस, समवेयर किसी जगह स्किप हुआ है, लेकिन आइंदा मुझे लग रहा है कि सिक्योरिटी फोर्सेस विल टेक केयर ऑफ इट। ऐसा भी नहीं है कि जम्मू कश्मीर इज मिलिटेंसी फ्री। ऑलरेडी गवर्नमेंट के आंकड़े हैं कि 150 के आसपास एक्टिव है। सो वी हैव टू कीप ए बर्ड्स आई ऑन देम। क्यों एजेंसीज को नहीं पता चला, क्यों उनको नहीं पता चला? इट वॉज ए आई ओपनर फॉर द सिक्योरिटी फोर्सेज एज वेल एज फॉर द लोकल्स। अगर सिक्योरिटी मीटिंग से रिव्यू कर रहे हैं, उसमें एडमिनिस्ट्रेशन सीएम साहब को ऑन बोर्ड लेना था, जो कि लैप्स हुआ। क्यों नहीं लिया? बेस्ट रीजन नोन टू देम। উপত্যকায় অভিযানে এনআইএ, উপত্যকায় শতাধিক জায়গায় এনআইএর অভিযান। বিচ্ছিন্নতাবাদীদের অফিস বাড়িতে তল্লাশি এনআইএর, হুরিয়াত জামাত ইসলামী সমর্থকদের বাড়িতে রেড, কুপওয়ারা, ত্রাল, অনন্তনাগ, পুলওয়ামায় অভিযান এনআইএর। তল্লাশিতে উদ্ধার বহু দেশ বিরোধী নথি, লিফলেট। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ কিছু সন্দেহভাজনের। 2500-এর বেশি সন্দেহভাজনকে জেরা এনআইএর। জেরার পর প্রায় 200 জনকে আটক এনআইএর। জেরায় 20 জন জঙ্গিদের সঙ্গীর হদিশ এনআইএর। ইতিমধ্যে এনআইএর হেফাজতে তাদের অনেকেই। উপত্যকায় অভিযানে এনআইএ, উপত্যকায় শতাধিক জায়গায় এনআইএর অভিযান, সার্চ অপারেশন। বিচ্ছিন্নতাবাদীদের অফিস বাড়িতে তল্লাশি এনআইএর, হুরিয়াত জামাত ইসলামীর সমর্থকদের বাড়িতে রেড, কুপওয়ারা, ত্রাল, অনন্তনাগ, পুলওয়ামায় অভিযান। তল্লাশিতে উদ্ধার বহু দেশ বিরোধী নথি, লিফলেট।